আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ম্যাপ রিলেটেড প্রথম প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমটার নাম হচ্ছে টম রিডলস ডায়েরি। তো এখানে বলা হয়েছে যে হ্যারি পটার ইজ অন এ মিশন টু ডেস্ট্রয় হুজ হরক্রাক্সেস। তো এখানে হ্যারি পটার একটা মিশনে রয়েছে অ্যান্ড সে এনকাউন্টার্ড ইন দ্য চেম্বার অফ সিক্রেটস ইজ টম রিডলস ডায়েরি। তাহলে সে প্রথম এনকাউন্টার করেছে টম রিডলস ডায়েরি অ্যান্ড দ্য ডায়েরি ওয়াজ জিনি ইট ফোর্সড হার টু ওপেন দ্য চেম্বার অফ সিক্রেট। তাহলে আমাদেরকে বলা হয়েছে হ্যারি ওয়ান্টস টু নো দ্য ডিফারেন্ট পিপল হু হ্যাড এভার প্রসেসড দ্য ডায়েরি টু মেক শিওর দে আর নট আন্ডার ইটস ইনফ্লুয়েন্স। তাহলে হ্যারি থেকে ফাইন্ড আউট করতে হবে কে কে এই বইটির অর্থাৎ ডায়েরিটার আন্ডারে ইনফ্লুয়েন্স হয়েছে এবং কে কে এটার আন্ডারে ইনফ্লুয়েন্স হয়নি। তাহলে আমাদেরকে বলা হয়েছে হি হ্যাজ নেমস অফ অ্যান্ড পিপল হু প্রসেস দ্য ডায়েরি ইন অর্ডার ইউ নিড টু টেল ফর ইচ পারসন ইফ হি অর শি প্রসেসড দ্য ডায়েরি অ্যাট সেম পয়েন্ট বিফোর অর নট। তাহলে আমাদের ডায়েরিটা দিয়ে সে কি আগে কোনোবার প্রসেসড হয়েছে কিনা সেটা আমাদেরকে ফাইন্ড আউট করা লাগবে। তো আমরা যদি টেস্ট কেসগুলো দেখি আমাদের এখানে প্রথমে আমাদের কাছে এসেছে টম। তাহলে টম যখন এসেছে সে কি আমাদেরকে এখানে সে আর এখানে দেখো আর কোনোবার কিন্তু টম রিপিটেড আসেনি। তাহলে এখানে টম কি নো। দেন লুসিয়াস, লুসিয়াস প্রথমবার এসেছে, তাহলে লুসিয়াসও নো। দেন জিনি, জিনি প্রথমবার এসেছে, তাহলে এই ক্ষেত্রে জিনি কিন্তু ডায়েরি দিয়ে প্রসেস হয়নি, তাহলে এই ক্ষেত্রে নো। এরপর এসেছে হ্যারি, তাহলে হ্যারিও কিন্তু এখানে প্রসেসড হয়নি ওই ডায়েরি দিয়ে, যেহেতু সে প্রথমবার এসেছে, তাহলে এখানেও নো। দেন কিন্তু জিনি আবার এসেছে, তাহলে দেখো জিনি একবার এসেছিল দেন আবার এসেছে, তাহলে সেকেন্ড টাইম যখন এসেছে আমরা বলবো জিনি প্রসেসড হয়েছে, একবার ডায়েরিটার কাছে এসেছিল। দেন আমরা আবার হ্যারি এসেছে, তাহলে হ্যারি যখন আবার রিপিটেড এসেছে তখন আমরা বলবো হ্যারিও কিন্তু একবার পূর্ববর্তী একবার এসেছিল, তাহলে সেও ডায়েরি দিয়ে প্রসেসড হয়েছে। তাহলে এভাবে আমাদের টেস্ট কেসগুলো দেওয়া রয়েছে। অ্যান্ড সেকেন্ড আমাদের যে টেস্ট কেস সেটা এখানে এ দেওয়া রয়েছে, প্রথমবার এর ক্ষেত্রে কি নো হবে, নো, সে রিপিট হয়নি। দেন সেকেন্ড টাইম যখন এ আবার আসবে তখন আমরা বলবো সে প্রসেসড হয়েছে ডায়েরি দিয়ে, সে ইয়েস। দেন আবার যখন আসবে তখন আমরা বলবো সে আগে একবার এসেছিল, তাহলে সেও ইয়েস হবে যেহেতু সে আগে একবার এসেছিল। তো আমরা এটাকে আমাদের ম্যাপ দিয়ে সলভ করব। তো ম্যাপ দিয়ে সলভ করার জন্য আমরা ম্যাপের বৈশিষ্ট্য জানি কি, ম্যাপের মধ্যে আমরা প্রত্যেকটা আমরা কি এবং ভ্যালু রাখতে পারি। তাহলে আমাদের ম্যাপের মধ্যে থাকে কি অ্যান্ড ভ্যালু, কি থাকে অ্যান্ড আমাদের ভ্যালু থাকে। তাহলে আমরা জানি প্রত্যেকটা কি এর জন্য আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু কাউন্ট যে কিভাবে করতে পারি সেটা কিন্তু দেখেছিলাম গত আমাদের ম্যাপের ভিডিওতে, যে আমরা প্রত্যেকটা কি এর জন্য ভ্যালুকে কিন্তু আমরা ইনক্রিজ করতে পারি, ডিক্রিজও করতে পারি। তাহলে আমরা এখানে টমের জন্য, টম যখন প্রথম এসেছে তাহলে টমের জন্য আমরা কি করব, একটা ভ্যালু অ্যাসাইন করব যখন সে প্রথমবার এসেছে। তাহলে প্রথমবার আসার আগে আমরা যদি দেখি টম প্রথমবার এসেছে তখন আমরা কি করব, নো প্রিন্ট করে দিব। দেন টম যদি আমাদের আরেকবার আসে, তো প্রথমবার যখন এসেছে তখন আমরা কাউন্ট রাখবো টমের জন্য 1। দেন লুসিয়াস, লুসিয়াস যখন আসবে তখন লুসিয়াসের জন্য আমরা কাউন্ট রাখবো 1। দেন জিনি যখন প্রথমবার এসেছে তাহলে জিনির জন্য আমাদের কাউন্ট হবে 1, যেহেতু তারা একবার করে আসছে। দেন হ্যারি, তাহলে হ্যারির জন্য 1। দেন আমাদের জিনি যখন আমাদের জিনি যখন আবার আসবে তখন কিন্তু আমরা জিনির জন্য আমাদের এখানে ম্যাপ কি করবে, ম্যাপ 1 এর জায়গায় কি করবে, 1 এর ভ্যালুটাকে 2 করে দিবে। তাহলে জিনি কয়বার এসেছে, 2বার। তাহলে আমরা এখন বলতে পারবো কি, জিনি যখন প্রথমবার এসেছে তখন কিন্তু আমাদের এখানে কাউন্ট ছিল কত, এখানে জিনির জন্য কাউন্ট ছিল 0। তাহলে জিনির জন্য যখন আমরা একবারও আসেনি তখন আমরা ইয়েস প্রিন্ট করে দেবো, যখন আসেনি তখন আমরা নো প্রিন্ট করব, যখন আসছে সে এসেছে একবার তখন আমরা দেখব যে এখানে 1 হয়ে গিয়েছে। তো যখন আমরা 1 পাবো অথবা এখানে 1 থেকে বড় ভ্যালু পাবো তখন আমরা বলবো কি, যিনি একবার এসেছে অথবা একের অধিকবার এখানে এসেছে তাহলে সে ডায়েরিটা দিয়ে প্রসেসড। তাহলে এভাবে আমরা ম্যাপ ইউজ করে আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে পারি। তাহলে আমরা যদি আমাদের কিভাবে সলভ করতে পারি ইমপ্লিমেন্টেশনটা দেখি, আমরা প্রত্যেকবার প্রত্যেকটা কি এর জন্য ভ্যালুকে ইনক্রিজ করতে থাকবো। তাহলে এখানে আমরা
জাস্ট কম্পিটিটিভ কম্বিনেশন দিয়ে আমাদের হচ্ছে এখানে প্রবলেমটাকে ওপেন করে নিই অ্যান্ড আমরা হচ্ছে এখানে তো কীভাবে হচ্ছে এটাকে সলভ করব। তাহলে হচ্ছে আমরা এখন যদি আমাদের কোডটা লিখি, তাহলে হচ্ছে আমরা আমাদের টেমপ্লেটটা নিয়ে আসি। এখানে হচ্ছে স্নিপেট জেনারেটর দিয়ে তোমরা টেমপ্লেটটা নিয়ে আসতে পারো। তাহলে হচ্ছে আমরা এখানে জাস্ট এগুলোকে রিমুভ করে দিই অ্যান্ড প্রথম হচ্ছে আমাদেরকে দেওয়া থাকবে একটা টেস্ট কেস। তো আমরা এল দিয়ে, তো আমরা হচ্ছে ইন্টিজার দিয়ে নিতে পারি এন, দেন হচ্ছে সি ইন এন দিব, দেন হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের কি হবে, প্রত্যেকবার এন এর জন্য আমাদের হচ্ছে লুপটা চালাতে হবে। দেন আমরা হচ্ছে বাইরে একটা কি নিতে পারি, ম্যাপ নিয়ে নিই। তো ম্যাপের মধ্যে আমাদের প্রত্যেকবার স্ট্রিং থাকবে হচ্ছে কি হিসেবে অ্যান্ড ভ্যালু রাখবো হচ্ছে ইন্টিজার হিসেবে। তাহলে হচ্ছে আমাদের এভাবে রেখে দিব। এখন হচ্ছে আমরা লুপের মধ্যে কি করব, লুপের মধ্যে হচ্ছে প্রত্যেকবার স্ট্রিং ইনপুট নিতে হবে। তাহলে স্ট্রিং হচ্ছে আমরা এখানে ইনপুট নিব। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, সরি এখানে হচ্ছে স্ট্রিং ইনপুট নিব অ্যান্ড এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ম্যাপের মধ্যে চেক করা লাগবে এই স্ট্রিংটা কি পূর্বে এসেছে কিনা। তাহলে আমরা গত ভিডিওতে দেখেছিলাম আমাদের ম্যাপের মধ্যে আমরা কিভাবে চেক করতে পারি কোনো একটা স্ট্রিং তার ম্যাপের মধ্যে আছে কিনা। আমরা জাস্ট কাউন্ট দিয়ে চেক করতে পারি, কাউন্ট অ্যাজ ইজ গ্রেটার দেন 0। তাহলে যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা বলবো কি ম্যাপের মধ্যে এই স্ট্রিংটা একবার এসেছে। তাহলে হচ্ছে আমরা এখানে কি করব, যদি একবার আসে তখন আমরা কি করব, জাস্ট সি আউট বলবো যে ইয়েস সে একবার এসেছিল অ্যান্ড আমাদের কোয়েশ্চেনের মতে সে ডায়েরি দিয়ে প্রসেসড হয়েছে। দেন আমরা কি করব, এলস। তাহলে এলস পার্টে গিয়ে আমরা কি শুধু সি আউট নো করলে হবে না, আমরা হচ্ছে সে যখনই একবার আসেনি, এখানে যখন হচ্ছে এটা ফলস হবে তার মানে কি, তার মানে হচ্ছে সে এখানে প্রথমবার এসেছে। তাহলে প্রথমবার যখন এসেছে তখন আমরা কি করব, তার ভ্যালুটাকে ইনক্রিজ করে দিব। তাহলে হচ্ছে তার ভ্যালুটা কত হবে, আমরা ম্যাপের মধ্যে জানি এস কে কি করব, আমরা প্লাস প্লাস করে দিব। তাহলে এখন হচ্ছে ম্যাপের মধ্যে এস কি হবে, যতবার আসবে সে হচ্ছে প্লাস হতে থাকবে। তাহলে হচ্ছে আমাদের এখানে জাস্ট সি আউট করে দিব আমরা এখানে নো। তাহলে হচ্ছে আমাদের এখানে যদি সে একবার আসে, প্রথমবার আসে, তখন হচ্ছে আমরা বলবো যে সে নো হবে, এখানে আসবে। প্রথমবার আসলে আমরা তার ভ্যালুটা ইনক্রিজ করে দিব অ্যান্ড আমরা বলবো যে সে এখানে প্রসেসড হয়েছে কি না, সে এখানে প্রসেসড হয়নি। তাহলে হচ্ছে আমাদের এখানে ম্যাপের ভ্যালুটা একবার বাড়িয়ে দিব। যখন হচ্ছে সে সেকেন্ড টাইম আসবে তখন হচ্ছে আমরা দেখবো যে এখানে 0 নেই, এখানে হয়ে যাবে কত 1। তাহলে হচ্ছে এখানে আমরা প্রিন্ট করে দিব কি ইয়েস সে একবার এসেছিল। তাহলে আমরা যদি কোয়েশ্চেনের মতো দেখি, আমাদের এখানে দেখো টমের ক্ষেত্রে কি হবে, টমের ক্ষেত্রে আমরা কোথায় আসব, টম প্রথমবার এসেছে। তাহলে প্রথমবার যখন এসেছে এখানে কাউন্টের ভ্যালু কি গ্রেটার দেন 0 না, এখানে কাউন্টের ভ্যালু গ্রেটার দেন 0 না, কারণ টম কিন্তু এখন আমাদের ম্যাপে নেই। তখন হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনে যাব, সেকেন্ড কন্ডিশনে গিয়ে ম্যাপের ভ্যালু 1 বাড়িয়ে দিব। তাহলে ম্যাপের মধ্যে টমের জন্য কি থাকবে, টম অ্যান্ড ভ্যালু হয়ে যাবে কত 1। দেন টম যদি আমাদের এখানে আবার আসতো তখন হচ্ছে আমরা চেক করতাম যে এমপি ডট কাউন্ট টম গ্রেটার দেন 0 কিনা, ইয়েস গ্রেটার দেন 0, কারণ সে একবার অলরেডি এসেছিল। তাহলে তখন কিন্তু আমরা ইয়েস প্রিন্ট করে দিব। তাহলে এভাবে হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। আমরা যদি এখানে টেস্ট কেসগুলোকে রান করে দেখি, আমাদের টেস্ট কেসগুলো এখানে পাসড হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা ম্যাপ দিয়ে আমাদের এই টাইপের প্রবলেমগুলো যেখানে হচ্ছে আমরা কাউন্ট করার মাধ্যমে সলভ করব, সেগুলো হচ্ছে আমরা ইজিলি করে ফেলতে পারবো।